মুসলমান বাবারা ভাইরা আমার, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌর ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। আমাদের আল্লাহ যদি একটা না হয়ে তিনটে চারটে হতো ভালো হতো তো খারাপ হতো? সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। দেখবেন হিন্দু সমাজের মানুষ যারা, তারা বিশ্বাস করে যে বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। মানে ওদের ধারণা, ওদের বিশ্বাস। কিন্তু ভারতের জমিনে সর্বপ্রথম যিনি 12টা ভাষায় এমএ করেছিলেন, সেই ব্যক্তির নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই ব্যক্তির বিদ্যা দিল কে? কিন্তু তাদের ধারণা, তাদের বিশ্বাস যা, কিন্তু তাদের বেদ, রামায়ণ, মহাভারত বলে অন্য। ওরা বিশ্বাস করে আলাদা, বেদ রামায়ণ বলে আর এক কথা। হিন্দুদের ধর্মগ্রন্থে সুন্দর করে বলা আছে, প্রকৃত যারা ধার্মিক হয়, ব্রাহ্মণ হয়, পণ্ডিত হয়, তারা দেখবেন ধর্ম নিয়ে কোনোদিন লাফালাফি করে না। ওই চুনোপুটিগুলো খুব লাফালাফি করে। এই ডানকুনি দিয়েই আমি গিয়েছিলাম, প্রায় মাস 8 হয়ে গেল। খুব জ্যাম রাস্তা ছিল, ডানকুনি থেকে বেরিয়ে বাজার রাস্তায় কোন একজন রয়্যাল এনফিল্ড গাড়ি নিয়ে আমাকে দাঁড়িয়ে বলেছিল কাটোয়া। হ্যাঁ, আমি বলেছিলাম তুমি চুনোপুটি বলে তুমি বললে। তুমি ধার্মিক হতে, তোমার মধ্যে মনুষ্যত্ব মানবিকতা থাকলে কথা বলতে পারতে না। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষের, আমার বাবারা, ভাইরা আমার, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌর ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। ওদের বিশ্বাস আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক একজনা, চন্দ্রের মালিক আর একজনা, বৃষ্টি দেয় একজনা, বিদ্যার মালিক একজনা, রুজির মালিক আর একজনা। কিন্তু আমাদের মালিক কয়জনা? এক। আচ্ছা, আমাদের আল্লাহ যদি একটা না হয়ে তিনটে চারটে হতো ভালো হতো তো খারাপ হতো? বাপের 2-3টে ছেলে হলে মারামারি, অশান্তি, ঝামেলা হয় কি হয় না? মনে করেন যে 3টে মালিক, 3জন যদি আল্লাহ হয়, একজন দায়িত্ব নেবে বৃষ্টির, একজন দায়িত্ব নেবে প্রখর রোদের, একজন দায়িত্ব নেবে রুজি ফসলের। তাই এই সময় কিছু মানুষ বলবে আমাদের ধান কাটা সময়, আল্লাহ এই সময় যেন বৃষ্টি দিয়ে আর ঝামেলায় ফেলে দিও না। বৃষ্টির মালিক বলছে এই সময় বৃষ্টি দেবো, আর কারো কথা শুনবো না। আচ্ছা, আল্লাহ মারামারি হবে কি হবে না? মুসলমান বাবারা, ভাইরা আমার, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌর ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। আকাশের মালিক যিনি, নীল গগনের মালিক তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি হলেন বিদ্যার মালিক। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে কখনো গাছের ফুল ফুটতে পারে না, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যার মৃত্যু নামক বস্তু কোনোদিন তারে ছুঁইতে পারে না। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে। তিনি 2টা 3টা 4টা 5টা 10টা হবেন না। তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা। তিনি হবেন আল্লাহু আল্লাহ। আচ্ছা মানুষ বল দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথায় হতে পেল
এমন আলো, আরে দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ভরসা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমস্ত প্রশংসার মালিককে। পৃথিবী থেকে আমরা যখন এসেছি কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়, আর এই পৃথিবীর জমিনে মধ্যখানে সময়টুকু কাটাবো কার ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় যদি কাটাতাম তো এক একজনে আল্লাহর ওলি হয়ে যেতাম। কাটাতে পেরেছি আমরা? পারি নাই। প্রশংসার মালিককে। এই মানব দেখে যদি মহান মালিকের কুদরতি দেখতে চান তো আল্লাহকে দেখতে পাবেন। এই মহান মহান মালিকের কুদরত মানব দেখে বিদ্যমান। আল্লাহ পাক এই দেহর মাঝে 5টা অঙ্গ দিয়েছেন। এই 5টা অঙ্গ পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ বাস করে। আল্লাহ পাক এই 5টা অঙ্গের সাথে কারো মিল রাখে নাই। আপনি কথা বলেন, আমি কথা বলি। এই কণ্ঠস্বর, একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠ দান করেছেন, আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। দুই, আমার আপনার জিহ্বা, এই জিহ্বায় রয়েছে 357টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, আপনার মতো করে আল্লাহ পাক কাউকে দেয় নাই। তিন, আঙ্গুলের মাথার রেখা, এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক যে আপনাকে রেখা দান করেছেন, আপনার মতো করে আল্লাহ পাক কাউকে দেয় নাই। 4, চোখের মণি, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন। আল্লাহ পাক যে আপনাকে চোখের মণি দান করেছেন, আপনার মতো করে আমার আল্লাহ কাউকে দেয় নাই। 5, আপনার দেহের চামড়া, আমার আপনার দেহের চামড়া স্কিন, এই চামড়া 9768 প্রকারের স্কিন আছে। আপনারই ছেলেটা 22 বছরের ছেলে ওই অ্যাপাচি গাড়ি ডান করে বাজার দিয়ে নিয়ে গেছে, একদম কলকাতা মুম্বাই রোড স্পিডে চালিয়েছে, 120 120 স্পিডে দিয়ে ঠুকে দিয়ে বাড়ি চলে এসেছে। দিয়ে এসে বলছে, বাপ আমার গালের চামড়া সব উঠে গেছে, আব্বা তোমার চামড়া একটু কেটে দাও, একটু সেটিং করে বিয়েটা করে নিই।
বাপ যদি প্রতিদিন সকালবেলায় দেহের চামড়া কেটে কেটে দেয়, কিয়ামতের সকাল হয়ে যাবে, বাবার চামড়া ছেলের দেহে কখনো সেটিং হবে? হবে না। ছেলের চামড়া বাবার মতো নয়, বাবার চামড়া ছেলের মতো নয়, ভাতিজার চামড়া চাচার মতো নয়, মায়ের চামড়া খালার মতো নয়, কন্যার চামড়া মায়ের মতো নয়, কারো চামড়া স্কিন কারো মতো নয়। আমি যদি আপনার মতো না হয়, আপনি যদি আমার মতো না হন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করে আমাদের মতো হয়? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান মালিকের দরবারে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।